হ্যালো সবাই, আজকে আমাদের নবম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব টেক্সট প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা টেক্সটকে কোন কোন প্যারাগ্রাফে সাজাইতে পারি সেগুলা। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের টেক্সটের দরকার হবে। তার জন্য আমরা কি করব, টাইপ টুলে গিয়ে এখানে আমরা আমাদের মতো করে কিছু টেক্সট লিখে নিতে পারি, অথবা আমরা অনলাইন থেকেও কপি করে নিতে পারি। আমি কপি করাই ছিল, সুতরাং আমি এটাকেই পেস্ট করলাম এখানে। তো এটা হচ্ছে কি একটা প্যারাগ্রাফ, রাইট? তো এই প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এটা বাম দিক থেকে কি সমান আছে সবগুলো, হ্যাঁ, এবং ডান দিকে কিন্তু সমান নেই। অর্থাৎ এটা কি বাম দিকে যেহেতু সমান আছে, এই জন্য এটাকে আমরা লেফট অ্যালাইন বলবো। অর্থাৎ যেটা যেদিকে সমান থাকবে সেটাকে সেই অ্যালাইনটাই ধরা হয়। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের লেফট অ্যালাইনটাই সিলেক্ট করা আছে, অর্থাৎ কি এটা বাম দিকে সমান আছে, সো এটা লেফট অ্যালাইন। যদি এটা ডান দিকে সমানভাবে থাকতো তবে এটা কী হতো, রাইট অ্যালাইন। ওকে, এবং যদি এটা মিড বরাবর সমানভাবে থাকতো এটি কী হতো, মিডিল অ্যালাইন হতো। ওকে, তো একটা কথা, যেমন আমার এখানে কিন্তু টেক্সটগুলো সিলেক্ট করা নেই পুরোপুরি, তারপরেও কাজ করছে বিকজ অফ আমারটা আপডেট সফটওয়্যার। তো আপডেট সফটওয়্যারগুলোতে এইভাবে সিলেকশন না করেও আপনি এইভাবে মোটামুটি কাজ করতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন আপনাকে সবসময় সিলেকশন করেই, পুরোপুরি সিলেকশন করে এইভাবে দেন কাজ করতে হবে। ওকে, এবার আমাদের এইখানে যেমন আমরা যখন এই টেক্সট নিয়ে কাজ করি, টেক্সট নিয়ে কাজ করার সময় আমাদের সামনে কিন্তু জাস্ট এই তিনটা শো করে, হ্যাঁ, বাট এই তিনটার বাইরে আরও কিছু অ্যালাইন রয়েছে। এগুলো আমরা কোথায় পাবো? এগুলো পাবো হচ্ছে উইন্ডো থেকে। যদি আমরা প্যারাগ্রাফে চলে যাই, প্যারাগ্রাফে গেলে আমরা কি অপশনগুলো পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো আমরা এটা দ্বারা আরও অনেকভাবে এটাকে মডিফাই করতে পারি। তার জন্য কি করতে হবে, আমাদের সবগুলোকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে দেন দেখেন আমরা তিনটা তো দেখিয়ে নিলাম। এবার এইটা কি, এইটা হচ্ছে জাস্টিফাই লাস্ট লাইন, অর্থাৎ কি সবগুলো লাইনকে উপরে সমান করে দিবে, জাস্ট লাস্টে যে লাইনটা, শুধুমাত্র ওই লাইনটা যদি সম্পূর্ণরূপে এইখানে যেমন ফাঁকা আছে, এইখানে যেমন ফাঁকা আছে, অর্থাৎ লাইনটা সম্পূর্ণ নেই, এইসব লাইনকে কি করে দিবে, লেফটে করে দিবে। ওকে, যেমন এখানে যদি আমরা এটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা লাইন কিন্তু এপাশ থেকে এপাশ আমাদের এই পাশে যে এরিয়াটা দেওয়া আছে, টাইপ এরিয়াটা, যে এটার বাইরে যেতে পারবে না। সো এটা যদি কারো বুঝতে কষ্ট হয় যে আমরা এভাবে কীভাবে টাইপ এরিয়া দিয়ে কাজ করবো, এর জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সো এটা গেল হচ্ছে কি লেফট। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট কি সেন্টার। তো আমি সবগুলো লাইনকে জাস্টিফাই করবো এবং লাস্ট লাইনটাকে সেন্টার করে দিই। দেখেন সবগুলো কিন্তু জাস্টিফাই আছে, জাস্ট লাস্ট লাইনটাই কি করলো, সেন্টার করে দিল। এবার এবার পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে জাস্টিফাই লাস্ট রাইট, অর্থাৎ এটা কি কি করবে, এটাকে উপরের যতগুলো লাইন আছে সবগুলো লাইনকে জাস্টিফাই করে দিয়ে লাস্ট লাইনটাকে কি করবে, রাইটে নিয়ে যাবে। দেখছেন, রাইটে নিয়ে গেছে কিন্তু এবার। হ্যাঁ, এবার লাস্ট তারপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই অল, অর্থাৎ এটা প্রত্যেকটা লাইনকে এপাশে ওপাশে সব পাশেই মিশিয়ে দিবে, সেম অফ এটা। ওকে, তো আমরা আসলে প্যারাগ্রাফটা বুঝলাম। প্যারাগ্রাফে হয় কি, আমাদের যখন টেক্সট নিয়ে কাজ করা হয় তখন প্যারাগ্রাফটা অনেক ইউজ হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর একটা কথা থাকবে, সেটা হচ্ছে যদি কেউ ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস দেখে দেখে আসেন, তাহলে আশা করা যায় অ্যাট এ টাইম আপনি গ্রাফিক ডিজাইন থেকে কোনো একটা মার্কেট প্লেসে অবশ্যই কাজ করতে পারবেন, এবং আপনাদের অনলাইনেও এখানে আমার কাজ শেখানো হবে। সুতরাং আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, তো এটার কাজ শেষ, আমরা এটাকে বাদ দিয়ে দিই। আজকে আরও একটা কাজ শিখবো, আরও দুইটা টুলস জানবো আমরা। তো দুইটা টুলসের মধ্যে একটা হচ্ছে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল ওয়ান কাইন্ড অফ মুভ সিলেকশনের মতোই, তো ওটা আমাদের দরকার নেই তেমন একটা। তো ডিরেক্ট সিলেকশনটা দরকার হবে, তো আমরা এটা শিখবো। ওকে, ডিরেক্ট সিলেকশনটা হচ্ছে, ধরেন আমরা শেপ তৈরি করার জন্য ধরেন একটা এখানে দিলাম, একটা শেপ তৈরি করব। তো শেপটা তৈরি করার জন্য আমরা এইভাবে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। যদি এগুলা লেয়ারের কেন নিলাম বা এগুলো বুঝতে কষ্ট হলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। ওকে, আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাচ্ছি কি করব, মডিফাই করব, চাচ্ছি এই লাইনটা এইখানে না হয়ে এই কর্নারটা এইখানে চলে আসবে। সেটার জন্য কি আমরা এটাতে এসে কি, এটা নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে আপনি চাপলেও আপনার সামনে এটা চলে আসবে। তো এটা করার পর দেখেন এখানে কিন্তু
শো হচ্ছে না, এটা কিন্তু শেপ মডিফাই টুলের জন্য এটা, বাট এখানে কিন্তু শো হচ্ছে না। আসলে আমরা যেভাবে শেপ তৈরি করি এইগুলা বেসিক্যালি হচ্ছে আমাদের সিলেকশন টুল, বাট সিলেকশন টুলের জন্য তো শেপ তৈরি করা না। তারপর আমি আপনাদের ডিফল্টভাবে শিখিয়ে দিয়েছি যে আমরা এই সিলেকশন টুলের বাইরেও এইগুলা দ্বারা শেপ তৈরি করতে পারি। ওকে, তো এখানে এটা করা চলবে না, এখানে আমাদের শেপ নিয়ে কাজ করতে হবে। দেখেন শেপ টুল কোথায় আছে, এইখানে আমাদের নিচে শেপ টুল আছে, নাম কি, রেক্ট্যাঙ্গুলার টুল, দেন হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগোনাল টুল অ্যান্ড লাইন টুল। ওকে, তো আমরা এই ফার্স্ট অফ অল দেখবো কি রেক্ট্যাঙ্গুলার টুল। এই টুলটা কি জাস্ট আপনি এখানে ড্রাগ করলে আপনার এখানে চলে আসবে। কোনটা আসবে, এইখানে ফরগ্রাউন্ডের যে কালারটা থাকবে সেই কালারটা এখানে থাকবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটার জন্য কি লেয়ার নিতে হবে না, না এটার জন্য আপনাকে লেয়ার নিতে হবে না, এটাতে লেয়ার একাকাই ক্রিয়েট হয়। ওকে, সো আপনাকে কি করতে হবে, যদি আপনি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এখানে এসে জাস্ট একটা ক্লিক করলেই হবে না, ডবল ক্লিক করলে আপনার সামনে কি হবে, কালার প্যানেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে যে কালারটা দিয়ে দিবেন সেই কালারটাই এখানে চলে আসবে। ওকে, সেমভাবে এখানে যে আরও 3টা টুল রয়েছে, পলিগোনাল টুল, আমি এত সব দেখাবো না, আপনার এক এক করে চেক করে করে দেখবেন। পলিগোনাল টুল যে এটাকে যদি আপনি দেন, এখানে যেমন এটা আছে, আমি এটা কালার চেঞ্জ করব, সো দ্যাট গো টু লেয়ার প্যানেল অ্যান্ড ডবল ক্লিক হেয়ার, নাও দিস টাইম ইউ ক্লিক ইয়োর কালার, তো কালার চলে আসবে, আপনি আপনার পছন্দ মতো কালার এখানে দিয়ে ওকে করলেই হয়ে যাবে। ওকে, এইগুলাই বেসিক্যালি আমরা ডিজাইনের সময় যখন শেপ তৈরি করি এইগুলা ইউজ করি, কন্ট্রোল ব্যাক, কন্ট্রোল ডিলেট বা অল্টার ব্যাক, অল্টার ডিলেট, এইগুলা দ্বারা আসলে শেপ তৈরি হয় না, জাস্ট ফর জানার জন্য এগুলা দেখানো আর কি ছিল আগে। তো আমরা বুঝলাম, তো আমরা যখন এটা দিয়ে শেপ তৈরি করব, এখন যদি আমি চাই যে এই কর্নারটা এইখানে না রেখে এই কর্নারটা আমার ভিতরে চলে আসবে, তাহলে কি করব, এবার আমরা চলে যাব কোথায়, ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর দেখেন এই কর্নারটা ধরলাম, এই কর্নারটা ধরার পর এইখান থেকে আপনি এটাকে এখানে নেন, এবার ইউজ করে দেন, দেখেন এই শেপটা এরকম হয়ে গেছে। জাস্ট কর্নারে এসে কী করবেন, এখানে যে পয়েন্টগুলো আসছে দেখেন, এখানে পয়েন্ট শো হচ্ছে, আপনি যখন এখানে ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করার পর আপনি এটাকে ধরে মুভ করে আপনার পছন্দ মতো কি আকৃতি দিতে পারেন। ওকে, তো এইভাবে আমরা কি শেপের মাধ্যমে কিন্তু এইখানে যে কটা শেপ আছে এইগুলোর মাধ্যমে আপনি এক একটা ইউজ করে করে এক এক ধরনের কি আকৃতি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা দিতে পারেন। যেমন আমি চাচ্ছি এটা এখানে থাকবে না, এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। এই কাজগুলো আমরা যখন কোনো ডিজাইন করব, ফ্লায়ার বলেন, পোস্টার বলেন বা অন্য সব ডিজাইন বলেন, সেগুলোর ক্ষেত্রে যখন আমরা এই শেপগুলো ইউজ করব তখন শেপ মডিফাই করার জন্য কি এই টুলটার, ডিরেক্ট সিলেকশন টুলটার কি ব্যবহার হবে। ওকে, সো আজকে আমরা কি শিখলাম, যে এইখানে আমরা যে আরও ডিফল্টভাবে 4টা শেপ দেওয়া আছে, এই শেপ দিয়ে আমরা কি শিখলাম। তো আমরা আগে কিন্তু শিখেছিলাম যে শিপ ধরলে কি হবে, গোল হবে, রাইট। তো শিপ ধরে যখন আপনি ড্রাগ করবেন এটা কিন্তু পিওর গোল হচ্ছে। আর সেমভাবে আপনি যখন রেক্ট্যাঙ্গুলার টুলে এসে শিপ ধরে টানতেছেন কি হচ্ছে, ফুল একটা স্কোর হচ্ছে। যখন অল্টার শিপ ধরে টানতেছেন তখন কি হবে, যে পয়েন্ট থেকে আপনি টানতেছেন ওই পয়েন্টটা থেকে দুই পাশে সমান আকৃতিতে বাড়বে। তো এইগুলা আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেক সুন্দর মতো বুঝিয়েছি, আপনারা এই ক্লাসগুলো দেখবেন তাহলে সুন্দর মতো বুঝতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই শিখলাম। আর একটা টুল যেটা শিখবো সেটা হচ্ছে কি হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি, ধরেন আমি এইটাকে চাচ্ছি যে এই পাশে না, এটাকে আমি এই পাশে রাখবো, তাহলে কি দেখেন এইখানে নিচে কিন্তু টানার জন্য এই একটা অপশন আছে, এটাকে ক্লিক করে ধরলে এদিক টানলে এদিকে যায়, এদিক টানলে এদিকে যায়, বাট এটা একটু টানা একটু রিস্কি, মানে একটু জোর হয়ে গেলে আপনি হারাই ফেলবেন এটা। তো এটার জন্য হ্যান্ড টুলের ইউজ করা হয়। হ্যান্ড টুলে গিয়ে দেখেন, আপনি হ্যান্ড টুলে গেলেন, হ্যান্ড টুলে এসে ক্লিক করে চেপে ধরে আপনি কিন্তু আপনার পছন্দ মতো জায়গা আপনি চাচ্ছেন এখানে রাখবেন রাখেন, এখানে রাখবেন রাখেন। কিন্তু এখানে যদি উপরে নিতে যায় তার জন্য কিন্তু এই পাশের এটা ইউজ করতে হয়, এটা ইউজ করে আপনি উপর নিচে নিতে নিতে পারেন। কিন্তু হ্যান্ড টুলে হবে কি, আপনি এটাকে আপনার প্রয়োজন মতো যতটা দরকার সেটা এই পাশে উপরে নিচে সবখানেই রাখতে পারেন। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে কি, কিবোর্ডের আপনার যে স্পেস বাটনটা আছে মাঝে যে বড় বাটনটা, ওইটা হচ্ছে হ্যান্ড টুলের শর্টকাট। আপনি এটাকে কাজ করার সময় এটাকে চেপে ধরেও নিতে পারেন। ধরুন আপনি মুভ টুলে আছেন বাট
যখনই আপনি আপনার কিবোর্ডের যে একদম সব থেকে বড় যে বাটনটা, দুইটা অল্টারের মাঝখানে ওই বাটনটাতে চেপে ধরে কিন্তু আপনি এটাতে কাজ করতে পারেন। সুন্দর না? হ্যান্ড টুলের কিন্তু অনেক ব্যবহার হয়। আজকে এই পর্যন্তই। এই টুলগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে শেখার সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি শিখলেন বাট প্র্যাকটিস করলেন না, কিছুই হবে না। সুতরাং প্র্যাকটিস করেন। ধন্যবাদ সবাইকে।